আল্লাহর যে সমস্ত গজব এটার মোকাবেলা করার কেউর কোনোদিন শক্তি হইছে না, এখনো নাই, হইতো নাই, কিয়ামত পর্যন্ত হইতো নাই। কারণ এগুলার মোকাবেলা করা যায় না। এগুলা তো বাঁচার একমাত্র পথ জান ইশারায় হইছে এই যতটুকু দয়া করি যে সময় ইচ্ছা করবা ওই সময় ওইটার তুমি রেহাই দিতে পারবা। এলাকি একবারে কমপ্লিট আল্লাহর দরবারে সারেন্ডার হইয়া আল্লাহর দরবারে কায়ে মনোবাক্যে আজকের এই মহফিল তনে আমরা তওবা করতাম এবং আল্লাহর দরবারে চাইতাম যে আমরা আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা, এমনকি ভাই বিরাদর, ছাত্র মুতাল্লিকিন, পরিবার পরিজন লইয়া অনেক বিদেশের জমিন অত্যন্ত সংকটাপন্ন মুহূর্ত অতিক্রান্ত করার হাসানি না আমরা ওইখানে তারা লাগে কান্নাকাটি করাম, বিভিন্নভাবে যা জানি আল্লাহর দরবারও দোয়া করলাম। আজকে কিন্তু এই এলাকার মানুষের লাগে একটা সুযোগ যে উলামায়ে কেরামিন তশরিফ আনছেন, সাহাব তশরিফ আনছেন, আরও ওলামায়ে কেরাম আইসেন, দূর দূরান্ত তনে আইসেন, ঢাকা তনেও আইসেন। এইখানে ওলামায়ে কেরামর মাজমা হইব এবং আমরা গুরুবালা মানুষের লগে আজকে সামিল হইয়া আজকে হলে মিলিয়া ইনার মাঝে আমার চেয়ে, আমি মনে করি আমার দৃষ্টিতে সব আমার চেয়ে আল্লাহর দরবার ওবালা একে অন্যের আমরা জমা হইয়া যে সময় আল্লাহর দরবারও দোয়া করমু ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করবা। তারারে আল্লাহ হেফাজতে রাখতা, যারা আক্রান্ত এরারে শিফা দিতা, আর আমরারে আল্লাহ সুস্থ রাখছেন, বালা রাখছেন, জেলা আল্লাহ বালা রাখছেন, আরও বালা করে দিতা। সবাই হোক আমিন। হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত, 10টার ভিতরেও আমার টাইম দেওয়া আছে। আমি আবার টাইমেরও পাবন যে টাইম আমার হইবা টাইমের ভিতরেও আমি শেষ করবো। সময় খুব কম সময়ের ভিতরে কোরআনে করিম তনে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি সূরা ফুরকানোর, যে আয়াতগুলোর মাঝে ধারাবাহিকভাবে আল্লাহ পাকে আল্লাহর প্রিয় বান্দাগুলোর 13টা গুণ আল্লাহ উল্লেখ করছে। সুবহানাল্লাহ, আবার জোরে আমরা বলি 13টা গুণ। 13টা গুণ উল্লেখ করিয়া একবারে 13 নম্বরে যে একটা ওটা আমি তেলাওয়াত করছি। যেহেতু 13টা আমি তেলাওয়াত করিয়া সবটি হওয়ারও সুযোগ নাই, সময় নাই, সম্ভব নাই। পয়লা আল্লাহ আরম্ভ করছেন কিতাব হইয়া, ওখানটা হইয়া আমি আমার যে আয়াত পড়ছি ও আয়াতর তুলা আলোচনা করলেও সময় শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই গুণগুলা উল্লেখ করার আগে পয়লা কইছেন ইবাদুর রহমান ও ইবাদুর রহমান, অর্থাৎ রহমানর গোলাম বা বন্দা যারা হইও এরার গুণ উল্লেখ করা আরম্ভ করছে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইলা আখির, ও গুণ শুরু হয়ে গেছে। কিন্তু পয়লা কইছেন ইবাদুর রহমান, রহমানর গোলাম হল। কিন্তু হইলে এটা প্রশ্ন হইতে পারে ইবাদুল্লাহ কইলা না কেন? আল্লাহর জাতি নামর দিকে এজাবত না করিয়া আল্লাহর সিফতি নাম ৯৯টার মাঝে আল্লাহ পাকে রহমান নামটা নির্বাচন করলা কেন? সুবহানাল্লাহ, আবার আমরা কই এখানে এটার মাঝে একটা রহস্য আছে। কারণ রহমান সূরার নামও আছে সূরায়ে রহমান, আমরা সবাই জানি। আর রহমান আল্লামাল কোরআন, এবং যে সূরা কোরআন শরীফের মাঝে সবচেয়ে মর্যাদাবান সূরা, যে সূরা আমরা নমাজও বারবার তিলাওয়াত করি, পড়রা না পড়রা সবর মুখস্থ যে সূরা, এই সূরা তো আল্লাহ তান জাতি নামর বাদে যে কয়েকটা সিফতি নাম বা গুণবাচক নাম উল্লেখ করছেন, এর মাঝে রহমান নামটাও আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই রহমান, রহিম, রব, ইনো আল্লাহর সিফতি 3টা নাম। আল্লাহর সিফতি নাম আছে ৯৯টা, আমরা সবে জানি। যে হাদিস শরীফও আছে, আল্লাহর হাবিবে ফরমান বুখারী শরীফের হাদিস,
যে আল্লাহ পাকর সুন্দর সুন্দর নাম আছে ৯৯টা, ৯৯টা নাম আছে। যদি কেউ পারইন মুখস্থ করে দিতে পারইন, অথবা মুখস্থ না করিও যদি কেউ এগুলারে পড়ইন, তাহলে আল্লাহর হাবিবে ফরমাইন যে আল্লাহর ৯৯টা নাম মুখস্থ করব অথবা পড়ব, মুখস্থ করব অথবা দেখি দেখিও পড়ব, আল্লাহর হাবিবে ফরমাইন ময়দানে মাশর আল্লাহর ৯৯ নাম জপার কারণে আল্লাহ পাকে জান্নাত দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। বুখারী শরীফের রওয়ায়াত। তো হাজিরিন কিরাম, এই রহমান নামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইকানো আল্লাহ পাকে বিশেষভাবে উল্লেখ করলা খেনে, বা রহমান নামর মাহাত্ম্যটা কিতা। আল্লাহর যে ৯৯টা সিফতি নাম আছে, এর মাঝে কিছু কিছু নাম আছে এজাফত ছাড়াও মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, কিন্তু কিছু সিফত আছে আল্লাহর এগুন আল্লাহ ছাড়া এজাফত আগে মুজাফ না লাগাইয়া কেউর ক্ষেত্রে ব্যবহার করা যায় না। যেমন উদাহরণস্বরূপ আমি কই, একজনের নাম আছে আব্দুর রহমান, আছে না নাম আব্দুর রহমান নাম আছে, বরঞ্চ আব্দুর রহমান নামটা আল্লাহর কাছে বড় প্রিয় নাম। জোরে একবার কন্যা সুবহানাল্লাহ। যারা নাম আব্দুর রহমান এরা কথা স্পেশালি ভাবে এই নামটার কথা, দুইটা নামের কথা হাদিস শরীফে আল্লাহর নবী উল্লেখ করছে। আল্লাহর নবী ফরমাইন আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হইল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আব্দুর রহমান, অনেক একজনের নাম আছে আব্দুর রহমান। আমরা সাধারণত আব্দ শব্দ দিয়ে যেটা নাম হল আছে পয়লা অংশ বাদ দিয়া হেসরটা দিয়ে ডাকি। যেমন আব্দুর রহমান হইলে কেউ ডাকেন রহমান ভাই, ডাকেন নিলা। আজকে তো এটা মশলা জানিয়া দেওয়া দরকার, ওয়াজও আবার স্বার্থ করিব যদি এটা লইয়া বাড়ির যেতে পারেন এবং আমল করতে পারেন। আমল করতে পারেন না, আমার ওয়াজ যারা শুনরা আজকে তো ওখানে জাড়িয়া ফলাইয়া যাইতা কি হইবা যে এটা জান্যা বুন্যা ডাকলে এলা মারাত্মক ধরনের গুনাহ। কারণ এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, এজাবত ছাড়া ডাকা যায় না। তাও এজাবত আগে মুজাবইতে হইব, বাদে মুজাবিলেই হইল হইতো না। যেমন আমি উদাহরণস্বরূপ দিই, তাহলে বুঝলে নাই কেন। যেমন আব্দুর রহমান, কারণ আব্দুর রহমান আপনি রহমান ভাই ডাকতে পারতেন নাই, ডাকলে আস্থা ডাকতে হইবা আব্দুর রহমান ভাই। কথাটা বুঝাইতে পারছেন আমি। আবার যদি আপনার নাম থাকে আব্দুর রহিম, তাহলে এন্ডে রহিম ভাই ডাকা যাইব। কারণ রহিম আবার আগে আব্দ শব্দ বা আগে কোনো এজাবত আব্দুর রহমান খান নাম আছে, উবায়দুর রহমান আছে, হাবিবুর রহমান আছে, হামিদুর রহমান আছে, ইলা আছে নি না নাম। ইটা যে নাম আছে রহমান লাগাইয়া যেটা নাম আছে ইনো আস্থা নাম দিয়ে আপনি ডাকা লাগবো। যে সমস্ত মা বাপ হকলে ভুন্ডা, অভিভাবক হকলে ভুন্ডা, বন্ধু বান্ধব হকলে ভুন্ডা, প্রত্যেকের বন্ধু বান্ধবীরা আসেন হবিবুর রহমান, আতাউর রহমান, হামিদুর রহমান, মাহমুদুর রহমান, ইলা আসেন না। তাহলে আপনি কোনো সময়ও মাহমুদ ভাই ডাকতে পারেন, রহমান ভাই ডাকতে পারেন না। একলগে ডাকলে মাহমুদুর রহমান কইয়া ডাকতে হইবা। যদি জান্যা বন্যা রহমান কইয়া ডাকেন মস্ত বড় গুণ হইব, যেটা তওবা ছাড়া মাফ হইতো না। কথাটা বুঝাইতে পারছি হবে। তাহলে রহমান ইলা আরও আছে, সকলটি কোয়া সম্ভব নাই। যেমন আব্দুল সামাদ, সামাদ ভাই ডাকা যাইতো নাই। যেমন আব্দুর রব, রব ভাই ডাকা যাইতো নাই। এগুলো আল্লাহ পাকর লাগি খাস। এলাকি রহমান শব্দ অন্য কেউর ক্ষেত্রে আগে মুজাফ না লাগাইয়া ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ। এবং যে বন্ড নবী বার হয়েছিল, নবীর মাঝেও আসল নকল আসেন না না পাতেন না, সবটার মাঝে আসল নকল আছে। নবীর মাঝেও আসল নকল। নবীর মাঝে যদি আসল নকল থাকে তাহলে অন্যতার মাঝে আসল নকল হওয়াটা একবারে স্বাভাবিক নি না পাতেন না। স্বাভাবিক
একবারে স্বাভাবিক। তাহলে নবীর মাঝেও আসল নকল আছেন, পীরর মাঝেও আসল নকল আছেন, আলিমর মাঝেও আসল নকল আছেন, সপ্তাহের মাঝে যেন আসল আছে ইনো নকল আছে। এখন গামছা দেখছেন একজনে কিনে আনছেন 150 টাকা দি, আপনি সেম গামছা বাজারও গিয়া 70 টাকা দিয়ে কিনে আনিছে, মানে হেনর খান দইয়া দিছেন, রং 1 ফুটও গেছে না, আপনার খান পানিত ভিজাইয়া গতর মুচ্ছেন, গতর লাল হয়ে যায় মাতন না। এখানে সেম তো ওখানো লাখান তো ওখানো, কিন্তু এখানে বেসংগীতা বলে এখান আসল আর এখান হইল নকল। তাইলে নবীর মাঝেও আসল নকল আছে, পীরর মাঝে আসেননি না আসল নকল মাতন না, বন্ড পীর আসেননি না আসল নকল, আলিমর মাঝেও আসল নকল, সপ্তাহের মাঝে আসল নকল আছে, নবীর মাঝেও আসল নকল। আমার নবী যে সময় নবুয়তির দায়িত্ব পালন করেন, আমার নবী যে সময় দিনের দাওয়াত দেন, আমার নবীর সফলতা দেখিয়া বন্ড নবী আরো দুগুবার হয়ে গেছেন। একবার নাউজুবিল্লাহ কন্যা কয়েকদিন বাদে বেটি আরো গুবারে গেছে, জুড়ে বড় কা নাউজুবিল্লাহ। বেটি নবী হইতে পারেনি বাতন না, বেটি নবী হইতে পারেন না, বেটিন তো নে ইমামও হইতে পারেন না, বেটিন তো নে মুয়াজ্জিনও হইতে পারেন না, ইটা বেটাইন তো লাগে। ইমামও বেটিন হইতে পারেন না, মসজিদের ইমাম বেটিন বানাইতে পারতা নাই, রাষ্ট্রের ইমামও হইতে পারেন না, কোনটার ইমামতি বেটিন তোর মাঝে নাই, এই বেটিন তোর আলাদা ফাংশন আর বেটাইন তোর আলাদা। এখন তাহলে বেটিন তোর মাঝে নবী একজন নামও শুনছেন নি আপনারা এই বাইদি নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবীর জীবদ্দশায় বেটা দুগুবার হয়েছে, এগু হইল মুসাইলামা আর এগু হইল আসওয়াদ আনাসি। এলাকা এক হদিস আছে, এই হদিস এত বেশি সংখ্যক মুহাদ্দিসিনে কেরামে বর্ণনা করছেন যে এই হদিসরে অনেকে মুতাওয়াতিরের পর্যায়ে কইছেন। হদিসটা হইল আল্লাহর নবী ফরমায়, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদাম ফাহুয়া আহাদুল কাযিবাইন। এক রিওয়ায়াত হইল মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদাম ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। ও যে ওয়াজ উঠছেও খবরদার, আমার অনুরোধ, কারণ ওয়াজ বাড়ার কারণে ওয়াইজও বাড়ি গেছে, আর যেমনি তেমনি ওয়াজ আরম্ভ হয়েছে, ওয়াজও উঠছেও নবী বলেন, নবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, হুজুরে ফরমাইন, এটা অটোমেটিক খালি নবী বলেন কর, তার ওয়াজরে টেস্টেবল করিয়া তুলতে করি, মানুষের গেছে ওয়াজরে মজা দিত করি, তার নিজে বানাইয়া নবীর কথা কয়। জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। খুব মারাত্মক গুনাহ। এমনকি জান্না বুন্না যদি কেউ হদিস না জান্না নবী বলেন কইয়া কয়, বুলে কয়তে আল্লাহ মাফ করতা, ভুল হইতে পারে যে স্যার, কিন্তু জান্না বুন্না হে ওয়াজর টেস্ট লাগাইতো করে কয় নবী বলেন তার বানাইয়া কয়। মাঝে মাঝে ওয়াজ শুনি, কারণ ওয়াজও গেলে ওয়াজর টাইম একটু লেটে থাকলে বইয়া বাড়িত ওয়াজ শুনি, তখন তাজ্জুবই যে অটোমেটিক খর নবী বলেন, হুজুরে ফরমাইন, কুনানো হুজুরে ফরমাইলা, তার কোনো দাঁড়া দিশাও নাই। এলাকি আল্লাহর নবী ফরমাইন, আমি নবী যেটা কইছি না এটা ইচ্ছাকৃতভাবে যে কইব আমি কইছি। আল্লাহর নবী ফরমাইন, হে যেন তার ঠিকানা জাহান্নামও বানাইলা, মানে হে জাহান্নামও যাইব। এই কথা তো আরো কঠিন কথা হইল, হে নিজে নিজে যেন জাহান্নামও তার ঠিকানা বানাইলা। জোরে হোক নাউযুবিল্লাহ। অন্য হাদিসে আল্লাহর নবী ফরমাইন, ফাহুয়া আহাদুল কাযিবাইন। এটারে 2 লাখান পড়া যায়, ফাহুয়া আহাদুল কাযিবিনও পড়া যায়, আহাদুল কাযিবাইনও পড়া যায়। 2 লাখান মুহাদ্দিসিনে কেরামে কইছেন পড়লে হইব। আহাদুল কাযিবাইন পড়লে হইব 2 বেঈমানের লগরে 1 বেঈমান, যেগু ইচ্ছা করি আমি নব্য যেটা কইছি না এটারে আমি নব্য কইছি কইয়া বয়ান করব। আল্লাহর নবী ফরমাইন, এগু 2 বেঈমানের লগর, 2 মিথ্যাবাদীর লগর 1 মিথ্যাবাদী। এগু হইল মুসাইলামা আর এগু হইল আসওয়াদ আনাসি। ও দুগু লগর এগু। জোরে একবার নাউজুবিল্লাহ বলেন না। মানে আল্লাহর নবী কইরা এগু বন্ড নবী যে স্ট্যাটাসর, যে স্তরর, আমি নব্য যেটা কইছি না এটারে আমি নবীর কথা কইয়া মানুষরে কইব, এগু হোক বন্ড নবী হকলের লগর এগু। জোরে হোক নাউজুবিল্লাহ।
আর আহাদুল কাজিবিন পড়লে তো একবারে মানা সহজ, মানা যত মিছা মাত্রা আসেন এখানে কিয়ামত পর্যন্ত যাই বা অকলল্য করে গুইব। এখন দুই বন্ড নবীর কথা ই হদিসও ভাইলাম, এই দুই বন্ড নবী, এগুর নাম হইল মুসাইলামা আর এগুর নাম হইল আসওয়াদ আনাসি। আমি একটা প্রশ্নও রাখি আপনার কাছে, কেউ কোনো দাবি লইয়া বারইলে কিছু মানুষ পাইছে না, ইলা মানুষ আসেনি? বাতই না যাব আসেনি, ইলা আসেনি। আচ্ছা, কেউ একটা পার্টি করছে, তার লোকে কিছু মানুষ নাই, ইলা কোনো পার্টি আসেনি? এখানে বেকার পার্টি যেটা আছে বাংলাদেশও আসেনি না? না, সর্বহারা পার্টি, মলম পার্টি, অজ্ঞান পার্টি, বাতই না, বিভিন্ন পার্টি আসেনি না? নাই তার মানুষ আসেনি না? নাই আছে। মলম পার্টির তো তার আর এক পার্টি আছে, অজ্ঞান পার্টি, এমনকি ভিক্ষুকগুলোরও পার্টি আছে, বাতই না, তারারও সমিতি আসেনি না? নাই বাতই না, পার্টি আছে তারারও। আমি যে সময় ছাত্র তখন পত্রিকা পড়ছিলাম যে ডাকাত তারা স্লোগান দিছে যে 1 টাকার কম লিল্লাহ দেওয়া চলবে না, চলবে না। ওই সময় হয়েছে 1 টাকা, অনেক 1 টাকা দিলে নেয়নি, বাতই না। 5 টাকা দিলেও কপাল কুচ করে, বাতই না, কপাল কুচ। আর 2 টাকা দিলে তো কোনো সময় কইব দরকার নাই তো পারি, কিন্তু যাইকি পারিয়া এগুলো। সব পার্টিত মানুষ আছে, যে যেটা লইয়া বার হয়েছে, কিছু না কিছু মানুষের লগ লইছে না, ইলা কোনো দল বা পার্টি বা ইলা কোনো মতবাদ নাই। যে মতবাদ যে লইয়া বার হয়েছে তার সাপোর্টার পাইছে না, ইলা নাই, বাতই না, আসানি না? বাতই না। এখানেও যে ডারউইন যেগুলি আমরা বান্দরের বাচ্চান বানাইছে, জুড়ে একবার হন্য নাও আমি জানি, এদিকে আমি যাইতাম না আলোচনার। বিবর্তনবাদর প্রবক্তা যেগুলো ডারউইন, তার থিওরি হইল, দর্শন যারা পড়ছেন, আমি দর্শন আমার সাবজেক্ট আছে ডিগ্রি ক্লাসও, তখন দর্শন 300 মার্কর পড়ছি। ডারউইনের মতবাদ হইল বিবর্তনবাদ, মানে মানুষ এক সময় বানর আছিল, আরও বানর তনে আস্তে আস্তে বিবর্তন হইয়া লেঙ্গুড় ভরিয়া মানুষ হয়ে গেছে, জোরে একবার বড় নাও যায়। তো যাই হোক, এই যে প্রত্যেক পার্টির মানুষ আছে। বন্ড নবী, আপনার দেশ বন্ড নবীর উম্মত আছে নি না? হলে মাত্র না, আমার কথা ভালো লাগে না, লাগতো নাই, কারণ যে আমি তো আপনারা আকর্ষণ দিবার মতো কিন্তু আমার মাঝে নাই। তো যেহেতু আপনারা বইছেন সুন্দর হইয়া, একটু তোরা না মাতলে আমি কিছু, আমার একটা অভ্যাস, ক্লাসও জেলা পড়াই, ওয়াজও চাই ওলা করার, এলিয়া ছাড়া পারিও না। তা আমার কথা বুঝলেন আপনারা? বুঝতে কোনো সমস্যাও না। তো আমার মাতৃভাষায় সিলেটি ভাষায়ও আমি কইলাম, আপনারা হলেও আমার সিলেটি ভাষায় কথা কইন, সবেও আমার কথা বুঝরা। আমি যেটা কইলাম যে আমরার দেশও বন্ড নবীর উম্মত হল আসেন না? নাই। নাম জানেননি বন্ড নবীর? মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, মির্জা গুলাম আহমদ কাদিয়ানি। এবারটা তার লগে মানুষ সময়ও আসলা হাজারে হাজার, ওনে আপনার বাংলাদেশও তার লক্ষ লক্ষ উম্মত আছেন, জোরে একবার হলেন না নাউযুবিল্লাহ। শুধু বাংলাদেশও আছেন, ভারত আছেন, পাকিস্তান আছেন, অথচ এবারে জানাবনি এগো বন্ড নবী, তার মৌত হয়েছে টয়লেটের মাঝে, সবে জানে, তার ইতিহাস জানে, এর বাদেও তার লোক সালটানি মানছে, আসেনি না? বাতই না? হ্যাঁ, বন্ড ফিরগুলোর লগে লাখ লাখ মানুষ আসেনি না? নাই, বাতই না? আছে। তাইলে বুঝি শুনে কাম করেন, যেন আমি আগেও কইছি, আসল নকল চিনিয়া ভাওয়া ওড়া দি লাগবো, আসল নকল। তখন বন্ড নবী, আমার নবীর জীবদ্দশায় বন্ড নবী দুগুবার হয়ে গেল। এত সাহস হইল এগুর মুসাইলামায়, এগুই আমার নবীর কাছে চিঠি লিখিল, জোরে একবার হল না নাউযুবিল্লাহ। চিঠি লিখলো, চিঠির অ্যাড্রেসিং করছে, দেখো কা লেখছে, মিন মুসাইলামাতা রাসূলিল্লাহ, নাউযুবিল্লাহ হলো তো, ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, এখান ঠিক আছে। আর মুসাইলামা রসুল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রসুল্লাহর কাছে চিঠি, নাউযুবিল্লাহ একবার হলেন না, হে নিজে নিজে রসুল্লাহ ইয়া চিঠি লেখছে। আমার নবী দরবারও চিঠি আইছে, চিঠি হওয়ার বাদে চিঠিত লেখছে কিতা জানেননি? লেখছে যে, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হিজাজর অবাজুর নবুয়তি নৌকাকে, অর্থাৎ মক্কা মদিনা সহ হি এরিয়ার হওয়াজুর নবী আপনারে আমি মানিলাম, দিলাইলাম হওয়াজু আপনারে। বোঝা যায় এটা বাট বাটুয়ারা করবার জিনিস, হওয়াজু দিলাইলাম আপনারে, আর
ইবাজু ইয়ামামার সাইটর ইয়েমনের সাইটর নবুয়তি আমারে দিলাও কা, অর্থাৎ নিসফুল্লি ও নিসফুল্লাহ, আদা আপনার আর আদা আমার। হয় নাউজুবিল্লাহ, এক ঘটনা মনে হয়ে গেল, গরু থাকতে পড়াইছিল আমরা হুজুরে পড়াইন সময় এক ঘটনা কইছিল যে কোন জায়গাত বুঝি এক সময়ে এক বেটার ইমামতিত গেছে, তখন কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, তখন ইলা থাকতে পারেনি মানুষ। অনেক অবশ্য নাই, আপনারা বিশ্বাস করবানি, আমি আমার বাস্তব একটা ঘটনা কই, আপনারা বিশ্বাস অবশ্যই করবা। আমি বলবো যে বাস্তব জীবনের ঘটনা কই, আমরার বাংলাদেশও তো নাই, সৌদি আরবের ঘটনা। হজর শহরও কি শহরও আমরার লগে প্রায় 1-2 ডজন আলিমও আসলা, এর মধ্যে মুহাদ্দিসা হুজুরও আসলা, সাবজাদাও খেখে আসলা, সাবজাদা সাহেব হলো খেখে আসলা, আমার পুরা স্মরণ নাই। তখন আমরা মদিনা শরীফ যাওয়ার পথে যারা গেছেন হজর দেখছেন যে পেট্রোল লইবা লাগি, তেল লইবা লাগি বিভিন্ন জায়গাত গিয়া গাড়ি খাড়া হয়, এখানেও সুন্দরভাবে পেশাব পায়খানার ব্যবস্থা আছে, মসজিদের ব্যবস্থা আছে, নমাজ আদায় করবার লাগি আমরা এখানেও রেডি হইলাম, উজু করাম। এমত অবস্থায় দেখা গেল একজন মানুষ লম্বা তুব লাগাইয়া, লম্বা টুকি উকি নাই, ময়লা এক তুব পিন্ন, আর যে মসজিদে আমরা নমাজ পড়তাম ও মসজিদও আজান দিল, মাইকো আজান দিল, আবার আজান দিয়া আবার লগে হইয়া নমাজও এই শুরু করিচ্ছে, একামত দিয়া নমাজ নিজে নিজে শুরু করিচ্ছে। হইলে আজান দিছে, লগে হইয়া একামত দিছে, এর বাদে নমাজও শুরু। আমরার মধ্যে কেউ কেউ হইয়া নমাজও খাড়া হয়ে গেছে, আর আমরা রয়েছি হুজুর, মাইকো বৌরর মাইকো আলহামদুলিল্লাহ ভোলের। আমরার দেশেও কোনো মানুষ একবারে আনপড় যদি হয় তবুও নমাজ পড়ে যদি, তাহলে ইলা আলহামদুলিল্লাহ পড়তো নাই। আপনার তাজ্জব হইবা, একবারে বাস্তব ঘটনা কইরাম, পড়ে আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন। আচ্ছা হোক আছে, ইলা তো আমরা দেশেও পড়বো নি বাতন দা, এটা তো পড়লো। এর বাদে যে সময় ইজা জুলজিলাতি আরম্ভ করলো, হয় ইজা জলজলাতিল আরদু জলজালাহা, তখন আমরা হনো আসি আরম্ভ করছেন, কেউ নমাজ আরম্ভ করে দিয়েছিলাম, নমাজ বাঙ্গিয়া এর বাদে বাদ দিছেন, এর বাদে আমরা ইমাম বানাইয়া নমাজ পড়ছি। তো মুহাদ্দিসে হুজুর ইসামতির হুজুরে রসিকতা করে কইসলা, বলে এই বেটায় যে এক ফোড়া দিল গাড়ি দুটার বাদে, তো মাত আরম্ভ হয়েছে, একবারে মদিনা শরীফ পৌঁছিছেন, কত সময় বাদে একজনের তুলইন, ও পড়ার কথা তুলইন। বাদে খবর লই আমরা জানলাম যে এই বেটা হইল আরবি, বেদুইন মানুষ, বৌদ্ধ মানুষ, এরা মরুভূমির থাকে। ও ওটা একজন কোনো তালিমও পাইছে না, কোনো তরবিয়তও পাইছে না। ও হে মুহাদ্দিসে হুজুরে রসিকতা করে কইসলা, বলে এই বেটায় যে এমন ফোড়া দিল, যে ফোড়া পড়লো এটা যে নাজিল করছেন এইও বুঝছেন কিনা। তাহলে বোঝা গেল যে আপনারা দেখেন যে মানুষ এমন অবস্থাও আছে। তো যাই হোক, সংক্ষিপ্ত করে কইলা এই ঘটনা হুজুরে কইসলা যে বেটা নমাজও খাড়া হয়েছে, কোরআন শরীফ পান না, আরবি গ্রামারর কিছু আরবি এবারত পড়া আরম্ভ করছে। তো এক আলিম গেছুন করে, তাই তো বুঝি লিছেন যে এইগুই তো 30 পারার ভিতরে পড়েন না, এটা 32-33 পারার তনে মারের। তখন আলিমে গলাহাকি দিছেন, গলাহাখানি দিছেন, নমাজও গলাহাকি ইচ্ছাকৃতভাবে দিলে মশলা দানিয়ারা হোক নমাজ বাসিদ, খবরদার বালিক কেউ যদি ইলা গলাহাকি দেন তা ইচ্ছাকৃতভাবে নমাজ বাসিদ, খুব দানিয়ারা গঞ্জান। তাই গলাহাকি বুঝিয়ে দিছেন, হুজুরে কইছেন নাকি ঘটনা গলাহাকি, ও নিসফুল লিওয়ান কইতে মনে হইল, তখন গলাহাকি দিছেন। গলাহাকি দিতেও এবারে বুঝি লিছে গলাহাকির লোকে বলে রে আলিম কেউ করে আসছে। ওখানে বেটায় কয় ইয়া আইয়ুহাল মুতানাহনিহু লা তানাহনা নিসফুল্লি ওয়া নিসফুল্লাক আল্লাহু আকবার। হয় জ্ঞানের অর্থ হইল, হে গলা খা ওরা গলা খাইস না, নিসফুল্লি ও নিসফুল্লাক, যেটা ভাইমু তোরে অর্ধেক দিলাইমু আর আমি অর্ধেক, আল্লাহু আকবার। মুসাইলামায় চিঠি লেখে আমার নবীর গেছে যে
অর্ধেক আপনার দিলাইলাম অবাজু হিজাজর অবাজুর নবুয়তি আপনি নৌকাগি আর আমারে অবাজু দিলাউকা জোরে একবার বলেন না নাউযুবিল্লাহি মিনাল আলী ইতা কিতা পাই আপসারি বাট পাইছো নি ওরদা দিতা নবুয়তির বাটলার নেই আমার নব্বে চিঠির জবাব লেখেন জবাবও কিতা লেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লেখেন মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতাল কাজ্জাব সুবহানাল্লাহ ওয়া রাহুকা আমার নব্বে কইন মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ তনে হে তো রাসূলুল্লাহ লেখছিল আমার নব্বে লেখেন মুসাইলামা কাজ্জাবর গেছে চিঠি কাজ্জাব আরবি ভাষা আরবি গ্রামার দ্বারা জানেন এরা জানেন যে ইসমে ফাইল মুবালাগা কাজিব অর্থ ইসমে ফাইল মানা মিথ্যাবাদী মিছামাতে যে আর কাজ্জাব মানা এর উপরে বেঈমান আর হইতে পারে না যে কই নবুয়তির ব্যাপারে মিছা মাতে ওহির ব্যাপারে যে কই মিছা মারতে পারে ইগুতনে বড় বেঈমানই জমিনওয়ার নাই জুরে হোক নাউযুবিল্লাহি মিনাল আলী লাগে আমার নব্বে তার নাম দিয়েছেন কাজ্জাব 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 এটা কিয়ামত পর্যন্ত মুসাইলামার নাম যে কিতাব লেখা পাইবা যেন পাইবা লেখা তার লগে পাইবা আল কাজ্জাব মানে এটা লাগছে এমন লেখান ছুটাওরা আর কেউ নাই মানে আমার লগেও মুসাইলামা আল কাজ্জাব মুসাইলামাতুল কাজ্জাব কদিন বাদে কিতা করলো তার উম্মত হয়ে গেলা হাজার হাজার জোরে একবার হল না নাউযুবিল্লাহ আরো জোরে বড়কা নাউযুবিল্লাহ হাজার হাজার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করা লাগলো শত শত হাফিজ কারি সাহেব হল সাহাবী হল হাজার শহীদ হইলা তার যুদ্ধে এগুলা বুঝুকা তার উম্মত কতজন হয়েছিল প্রায় 40,000-এর উপরে তার ফলোয়ার হয়ে গেছিল জোরে একবার হল না নাউযুবিল্লাহি মিন যালিক 40,000-এর উপরে তার উম্মত যুদ্ধ করা লাগলো তার লগে তুমুল যুদ্ধ হইল শেষ পর্যন্ত মুসাইলামারে মারা হইল এই মুসাইলামারে একদিন তার উম্মতে দেখো তারা বক্ত হইতে হইতে কই গেছে আমি কেন ওই হওয়ার উদ্দেশ্য হইল তারা বক্ত হইতে হইতে তার নাম রাখি লিছে রহমানুল ইয়ামামা নাউযুবিল্লাহ হইতা না জোরে রহমানুল ইয়ামামা অর্থ হইল ইয়ামামার রহমান জোরে একবার নাউযুবিল্লাহ কইন না ও যে রহমান শব্দ আমি কইছিলাম যে রহমান শব্দ আল্লাহ ছাড়া আর কেউর ক্ষেত্রে ব্যবহার করা বা কেউরে ডাকা যাইতো না আগে মুজাফেটা না লাগাইয়া কিন্তু তারা লাগাইছে মুজাফিলাইহি লাগাইয়া বানাইছে রহমানুল ইয়ামামা নাউযুবিল্লাহ একবার কইন না আব্দুর রহমান লাগাই যাইব উবাইদুর রহমান লাগাই যাইব কিন্তু রহমানও কুলা উড়া হওয়া যাইতো না কথাটা বুঝাইতে পারছি নি হিফাজত মুজাফিলাই লাগাইয়া ডাকা যাইতো না তারা লাগাইছে রহমানুল ইয়ামামা তার শানো কবিতা লেখিয়া কবি হল দেওয়ানা তার মাঝে ক্যাপাসিটি না থাকলে মানুষের কনভিন্স করতে পারলো না বাতন না তাহলে তার মাঝে ক্যাপাসিটি আছে যত মানুষে বাতিলিজম লইয়া বার হইছে কিছু মানুষ দরবার মতো যোগ্যতা লইয়াও হে মাটলামে বাতন না সকলে উলামে এখন রহমানুল ইয়ামামা হইতে হইতে হয় আন্তা গাইসুল ওয়ারা লা জিলতা রহমানা হয় মুসাইলামা তুমি হইলা সৃষ্টি জগতের রহমত জুড়ে একবার হলকা নাউযুবিল্লাহ আরো জুড়ে বন্য নাউযুবিল্লাহ সৃষ্টি জগতের রহমত খেয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারার শাইরে কর মুসাইলামার উম্মতে কর আন্তা গাইসুল ওয়ারা ও মুসাইলামা তুমি হইলে সৃষ্টি জগতের রহমত লা জিলতা রহমানা সর্বদা তুমি রহমান থাকো জুড়ে জুড়ে হড়কা নাউযুবিল্লাহি মিন যালিক তুমি সর্বদা রহমান থাকো ও মুসাইলামা উম্মতে একদিন তারে বেরছিল এই দিন হে বড় বেশে পড়ছিল আর কোনোদিন লা বেশে পড়ছে না কিলা একদিন বেরছেন তারে বেরিয়া হন যে তুমি তো আমরা নবী হিজাজও যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান গেছে তো আসমানি ওহী নাজিল হয় তুমিও তো আমরা নবীতে তোমার কাছে ওহী আয় না দি মাতন না ঈদিন জেলা তার ফায়দামা গরম হয়েছিল আর কোনোদিন হয়েছে না কারণ ওহী বানাইল যাইব নেই মাতন না আরবর অকল পণ্ডিত হইয়া পণ্ডিত একত্রিত হইয়া বানাইতে পারছিল নি মাতন না পারছেন নি কোনো বেটার মকদুর নাই এখন চিন্তা করল রে যদি একটা না হই তাহলে তো নবুয়তি যায় বাতন না এখন চিন্তা করলো কিতা করা যায় ও
বড় সূরা নাই। আমরা কোরআন শরীফের অকলতনে ছোট সূরা যেটা সূরায়ে কাউসার, আয়াতর দিক দিয়া শব্দর দিক দিয়া সবচেয়ে ছোট সূরা হইল সূরায়ে কাউসার। ও সূরায়ে কাউসার রে লাড়ি সাড়ি বানাইলিছে এক সূরা, কিতা বানাইছে দেখুন যান যাই সূরা আপনার আর মুখস্থ আসেনি বা 30 পারার ভিতরে আসেনি। আউযুবিল্লাহি মিন যালিক। কিতা হয় ওয়াইন্না আ'তাইনাকা আয-জামাজির ফাসাল্লি লিরাব্বিকা ওয়াহাজির ইন্না মুবগিদাকা রাজুলুন কাফির। জুরে একবার বলেন না আউযুবিল্লাহ। কি সূরা শুনছেন নি কোনো দিন আর বাতে? হ্যাঁ, এটা মুসাইলামার সূরা। জুরে একবার নাউযুবিল্লাহ হোক। আমরার সূরা কাউসারে বদলাইয়া বানাইলিছে এটা। জুরে বলেন না নাউযুবিল্লাহ যালিক। কারণ তখন তো তার নবুয়তি যায় গেলা ফেরাউন রে বেরছিলা, তার ফেরাউন রে এলাকি রহমানের তফসির করতে গিয়া ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তান তফসিরে ফখরে রাজি বা তফসিরে কবিরের মাঝে রহমানের তফসির করতে গিয়া এক ঘটনা লেখেন যে আল্লাহ যে রহমান, আল্লাহ এত দয়ালু। কারণ রহিম তনে রহমানের মাঝে দয়ার মানা অনেক বেশি, অনেক বেশি। কারণ রহমান এলাকি আল্লাহ ছাড়া আর কেউর ক্ষেত্রে রহমান ব্যবহার করা যায় না। ও ফেরাউন রে একদিন ফেরাউনে খোদাই দাবি করছিল না, না বাতন না, বড় খোদা না ফুরু খোদা, বড় খোদা না ফুরু খোদা দাবি করছিল। ওই যে আনা রাব্বুকুমুল আলা ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। জুরে একবার হলো কা নাউযুবিল্লাহ। সকলে দোলা করছে, এলান করছে, জমা করছে, ভাষণ দিছে, দিয়া কইছে আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম তোমরার সকলতনে বড় খোদা। জুরে হোক নাউযুবিল্লাহ। তখন বড় খোদা খোদারে একদিন বড় বেশেবে ফেলাই দিছিল তার বন্দা হলে। জুরে হোক নাউযুবিল্লাহ। নীল নদীত পানি বন্ধ হয়েছে, নীল নদীত, নীল নদীত পানি বন্ধ হয়েছে। নীল নদী, নীল বেহেশতি কিছু নদী আছে দুনিয়াত। জুরে হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে বেহেশতি নদী, বেহেশতি নদী ওগুলোর মাঝে একটা নদী হইল নীল নদী। পৃথিবীর মাঝে সবচেয়ে দীর্ঘতম নদী হইল নীল নদ। নীল নদ সবচেয়ে দীর্ঘতম নদ। অন্যান্য নদী সকল পাহাড় তনে প্রবাহিত হইয়া আইছে, আর এই নদীটার পানি নিস্তনে উঠে, অর্থাৎ যেখান তনে তার উৎপত্তি দেখা যায় পাথর আছে, আর নিস্তনে পানি উঠিয়া বিশাল নদীর পানির স্রোত যায়। সুবহানাল্লাহ। এটা মাঝে মাঝে বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত। যেমন এখন আর বন্ধ হয় না, এখন বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত বন্ধ হইতো না, ফুকাইতো না। জুড়ে একবার সুবহানাল্লাহ হয় না। কিন্তু এর আগে মাঝে মাঝে নীলনদ শুকাই যেত। এলাকি ভূগোলও ছোটবেলায় পড়ছেন মিশরকে নীলনদের দান বলা হয় কেন? পড়ছেন নিনা না মাতন্য শিক্ষিত যারা আছেন, মিশরকে নীলনদের দান বলা হয়, বলা হয় নিনা না? নীল নদীত পানি আছে, মিশরের মানুষের কিটা দেখা যায় যে মুখ হাসি আছে। নীলনদ ঢুকাই গেছে, মিশরের মানুষের মুখ হাসি নাই, কারণ খেতুত করা যায় না, নীলনদও পানি নেই। নীলনদ ঢুকাই দিত। মুসলমান হলে যে সময় মিশর দখল করলা, মুসলমানগুলোর দখলে আইল মিশর, তখন এখানের গভর্নর হইল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের মাঝে জলিলুল কদর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কূটনীতিবিদ সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই নইলা গভর্নর। তখন দেখা গেল এইখানে নীল নদী শুকাই গেছে। তখন তারা একটা কুপ্রথা মিশরের মাঝে প্রচলিত যে নীলনদ শুকাইলে এখানোর মাঝে যুবতী একটা কুমারী মহিলারে, একটা নারীরে সুন্দরভাবে সাজাইয়া গুজাইয়া দেওরাত পাতি ভিন্দাইয়া আর নিয়া নীলনদের মাঝে বলি দিলায় তারা, এর বাদে নীলনদে পানি দেয়। জুড়ে একবার বলো না নাউযুবিল্লাহ, আরো জুড়ে বলো নাউযুবিল্লাহ। ইসলামে এই সংস্কৃতিরে গ্রহণ করেনি, জুড়ে একবার হোক করেনি। আমরা ইসলামে মুসলমান হিসাবে আলাদা সংস্কৃতি আসেনি না নাই? মুসলমান হিসাবে আমরা ধর্মীয় আইন কানুন আলাদা আসেনি না নাই? তাইলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ট্রাইক করছে, বলে রে
কিন্তু বড় আজীব কারবার দেখা যায়। এখানে জিতা একজন মহিলা দেখা যায় যুবতী একটা মহিলারে নিয়ে এইভাবে বলি দেওয়া, এটা তো ইসলামের সমর্থন করে না। তাই না একটা চিঠি লিখিয়া এ সময় খলিফাতুল মুসলিমিন হইলা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জগতের খলিফা, তার কাছে চিঠি লিখছেন যে আমিরুল মুমিনিন এই ঘটনা মিশর হওয়ার বাদে চিঠি ভাইয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আর একটা চিঠি লিখছেন নীল নদরে অ্যাড্রেসিং করিয়া। নীল নদর গেছে, সুবহানাল্লাহ আবার হইতান আর ওটা জোরে সুবহানাল্লাহ কইনা। নীল নদর গেছে চিঠি লেখা, বাতন না মাইসর গেছে না নীল নদর গেছে? নীল নদর গেছে, নদীর গেছে চিঠি লেখন উমর রাদিয়াল্লাহু তাআলা। চিঠির মাঝে লেখন বেশ কোনো কথা নাই, লম্বা কথা নাই, লেখন যে হে নীল নদ, যদি তুমি তোমার ইচ্ছায় প্রবাহিত হইয়া থাকো অথবা শয়তানের কোনো শক্তি দ্বারা প্রবাহিত হইয়া থাকো, তাহলে তোমার প্রবাহিত হওয়ার দরকার নাই, তোমার পানির আমরার দরকার নাই। আর যদি হে নীল নদ তুমি আমার আল্লাহর হুকুমে প্রবাহিত হইতে থাকো, যদি আল্লাহর হুকুমে জারি হও, তাহলে আমি উমরের চিঠি পাওয়ার পরে জারি হই দিও। নীল নদর গেছে চিঠি, যেমনে চিঠি গেছে খবর হয়ে গেছে চতুর্দিকে, এবং তারা কাফির মুশরিক যারা আসলা মিশরর, হেরাও আলোচনার মাঝে এমনভাবে আলোচনা টানছে বলে অনেক মুসলমান হলে দেশ দখল করছেন, অনেক তারা বেটি দিত না, অনেক দিব সিটি। সুবহানাল্লাহ হয় না? আগে আমরা দিতাম বেটি, অনেক তারা দিব সিটি, সিটি দিব। তখন কিতাব মনে করো নীলা আকর্ষণীয় কোনটা থাকলে দলই বানি না না মানুষ মাতন না, দলই বানি না না মাতন না, কারণ আকর্ষণ তাহলে তো আমরা দল হই না, আকর্ষণীয় কোনটা না থাকলে দল হয় না। এমন দোলাও হয়েছে যে দেখতা করি যে বেটির বদলা সিটি দেওয়া হইব, দেখা যাক সিটটি কিতা হয়। সুবহানাল্লাহ হয় না সিটি। এবং তাই অন্য আর একটা সিটির মাঝে লেখিয়া দিয়েছেন, এটা তোয়ার পদ্ধতি। এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন যে নদীর মাঝখানে লইয়া যাইবাই, বিসমিল্লাহ কইয়া এই সিটিটা তৈবায় বালু সরাইয়া, বালুর মাঝখানো তৈবায় তৈয়া বালু দি গুড়িয়া ভাড়া উঠি যাবাই। যেরকম সুবহানাল্লাহ। আসার আসা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি লইয়া লামছেন, বালু সরাইয়া সিটিটা রাখছেন, রাখিয়া পারো এব পুরা উঠতে পারছেন না, নীল নদী জারি হয়ে গেছে। এমন ভাবে জারি হইছে যে নীল নদী আগে জারি হইলে যতখান পানি থাকতো তার চেয়ে 6 ফুট উপরে পানি উঠে গেছে। ও যে জারি হইছে আজ পর্যন্ত আর কোনোদিন শুকাইছে না, কিয়ামত পর্যন্ত শুকাইতো না। জোরে একবার সুবহানাল্লাহ। নীল নদী শুকাইতো না। তখন নীল নদী বন্ধ হয়ে গেছে, শুকাই গেছে। তখন ফেরাউনের কাছে তারা আইছে। তাফসীরে কবিরের মাঝে লেখেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ফেরাউনের কাছে তারা আইছে, আইয়া কয় ও ফেরাউন, তুমি তো আমরার কথা নীল নদী শুকাই গেছে, মানে নীল নদী জারি করে দাও। তার বাবার মতো হইব নি দিত বাতন না, এমনি হুটুম বাটুম করলে তার বাবার মতো নদী জারি করে দিতে পারবো নি না, অনেক টেকছে। কিন্তু তার আবার আল্লাহরে বাইল করার পদ্ধতিও জানা আছে। সুবহানাল্লাহ পদ্ধতি জানা আছে। এখন ওদের রহমান ওখান বুঝাইবা লাগে, আল্লাহ যে রহমান, আল্লাহ রহমান ওখান বুঝাইবা লাগে। এই ঘটনা তাফসীরের মাঝে আনছেন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি। কোনটা কইতে নি আপনি? কইতে নি, আমি আমার টাইম মতো শেষ করবো, আপনারা কোনো টেনশন করার দরকার নেই। এবারে টাইম কাটা একা টাইম লেগে শেষ করবো। এটা দূরে সেই পড়ুক আল্লাহুম্মা সাল্লি